নবীর আদনের উম্মতেরা, মায়েরা বোনেরা, নবী নবী করুন, নবী নবী করুন। নবী নবী করেছেন আপনার আমার পীর, আপনার আমার রাহবার, আপনার আমার দাদা পীর ফুরফুরা জমিনে শুয়ে রয়েছে। কে দাদা পীর? যে দাদা পীরের খাতিরে, যে দাদা পীরের ওসিলায়, যে দাদা পীরের মেহনতে আমার আল্লাহ এই পশ্চিম বাংলার মাটিকে আমার আল্লাহ ধন্য করে দিয়েছে। ও আমার ভাইজানেরা, নবী নবী করেছেন আপনার আমার দাদা পীর। ইতিহাস সাক্ষী দেয় ধনপুতার আকার জঙ্গলে 22টা বছর ধরে নবী নবী করলেন, নবী নবী করলেন আপনার আমার রাহবার, আপনার আমার দাদা পীর নবী নবী করলেন। আল্লাহ পাক কি সম্মান দিলেন! ও আমার ভাইজানেরা, আমার আপনার পীর দাদা পীরের মাথায় একটা সবুজ রঙের পাগড়ি আমার আপনার নবী নিজে হাতে করে পরিয়ে দিলেন, আর বললেন, ও আমার সালে উম্মত, ও আমার সিদ্দিক আকবরের আওলাদ, ও বাবাজি জামানার মুজাদ্দিদ, ও বাবাজি আবু বকর, ও ফুরফুরাবি আবু বকর, তুমি এত নবী নবী করো, আমি নবী তোমার ওপরে বড় খুশি বাবা। ও আমার সালে উম্মত, ও আমার সিদ্দিক আকবরের আওলাদ, ও জামানার মুজাদ্দিদ, আমি নবী আল্লাহর হুকুমে থাকতে পারি না মদিনায়, ছুটে এসেছি তোমার কাছে। ও আমার সালে উম্মত, তুমি আজ 22 বছর ধরে আল্লাহ পাকের হাম, আল্লাহ পাকের তারিফ, আল্লাহ পাকের প্রশংসা এই ধনপুতার আকার জঙ্গলে করো বাবা, নবী নবী করো বাবা। ও আমার সালে উম্মত, আমি নবী তোমার ওপরে খুশি হয়ে গিয়েছি বাবা। চিন্তা করো না, চিন্তা করো না, আমার এই বাংলায় কোটি কোটি আমার উম্মত উম্মতি বসবাস করে। ও আমার ফুরফুরাবি আবু বকর, তুমি আমার উম্মত উম্মতিদের শিরক বেদাত থেকে বাঁচাচ্ছ, তুমি আমার উম্মত উম্মতিদের বাঁচার রাস্তা দেখাচ্ছ, এপার বাংলা ওপার বাংলার খেদমত করছো। ও বাবাজি আবু বকর, যাও যাও, তোমার পাশে কেউ থাকুক বা নাই থাকুক, আমি নবী নিজে রয়েছি। নারে তাকবীর। ও আমার ভাইজানেরা, নবী নবী করেছেন, ফুরফুরা শরীফে শুয়ে রয়েছেন আমার আপনার পীরের ছোট সাহেবজাদা, আপনার আমার দাদা পীরের আল্লাহ পাক 5টা ফুল দিয়েছিলেন। সব ফুলের কাছে গেলে আল্লাহর হুকুমে এক এক কোয়ালিটির ফুলের খুশবু পাওয়া যেত। আপনার আমার দাদা পীরের ছোট সাহেবজাদা হযরত জুলফিকার আলী সিদ্দিকী রাহমাহুমুল্লাহ ওরফে ছোট হুজুর পীর কেবলা ওই ধনপুতার আকার জঙ্গলে একটানা 18টা বছর ধরে নবী নবী করলেন, নবী নবী করলেন, নবী নবী করলেন। আল্লাহ বেকার করে দেয় না। ছোট হুজুর পীর কেবলার শেষ রাতেতে গোটা জঙ্গল, ওই আকার জঙ্গল, ধনপুতার জঙ্গলটা নূর আর নূর হয়ে গেল, আলোয় আলোকিত হয়ে গেল। আপনার আমার ছোট হুজুর চতুর্দিকে তাকায়, কাউকে দেখতে পাই নাই, হঠাৎ করে দেখতে পাই দো জাহানের বাদশাহ সরকারে দো আলাম আমার আপনার নবী ডাকতে লেগেছে, ও বাবা আমার সালে উম্মাত, ও আমার সিদ্দিক আকবরের আওলাদ, ও জামানার মুজাদ্দিদের ছোট সাহেবজাদা, ও বাবা
বাবাজি জুলফিকার আলী সিদ্দিকী রাহমাহুমুল্লাহ, এদিকে এসো বাবা। আমি নবী আমার কোলে এসো, আমি নবী আমার বুকে এসো, আমি নবী আমার কোলে এসো, আমি নবী আমার বুকে এসো। আমি নবী বড় খুশি হয়ে গিয়েছি বাবা, আল্লাহর হুকুমে মদিনায় থাকতে পারি না, তোমার কাছে ছুটে এসেছি বাবা। ও বাবাজি ছোট হুজুর, আমি নবী আমার হাতটা ধরো, আমি রাসূলুল্লাহ আজকে তোমাকে বায়াতে মুরিদ করে নি। নারে দেখবে আল্লাহু আকবার, জিন্দাবাদ জিন্দাবাদ, আল্লাহু আকবার। নবী নবী করেছেন আপনার আমার পীরেরা, আল্লাহ বেকার করে দেয় না। কথা সত্য না মিথ্যা কথা? আসুন আমরাও নীতিতে মজবুত হয়ে সেই সিলসিলার মুরিদ। নবী নবী করলে আল্লাহ বেকার করে দেবে না, জেনে রাখবেন। আমি এর আগে একটা ওয়াজ করেছি, দলিল ভেসে এসেছে মোহাব্বাতের দরুদ শরীফ। দরুদ পড়েছে, মুখ নূর আর নূর হয়ে গেছে। শুনছেন? আসেন আমরা হুজুরের উম্মাতের গোলাম, শুধুমাত্র কেবলমাত্র আমি গুনাহগার আপনাদের খেদমতে দুটো ছোট আমল দিয়ে যাব। এক নাম্বার আমল হচ্ছে আমার নবীর উপরে দরুদ পড়ুন, বেশি বেশি দরুদ। বেশি পারবেন না, 100 100 200 ওরকম পারবেন না, আপনি 10 থেকে 11 বার দরুদ পড়ুন। উজু হালতে ঘুমাতে যান, বিছানায় শুয়ে শুয়ে আমার নবীর উপরে 10 থেকে 11 বার দরুদ পড়ুন। আল্লাহ চাইলে ঘুমানোর মাঝে ওই বিছানায় আমার নবীর দিদার আল্লাহ নসিব করে দেবে। একটু জোরে বলা যাবে না? জেনে রাখবেন, আপনার ইবাদত, আপনার দান খায়রাত, আপনার আয়োজিত মাহফিল, আপনার নামাজ, আপনার ইবাদত, আপনার তাসবিহ, আপনার হজ নাজাত দিতেও পারে নাও পারে, কোনো গ্যারান্টি নেই। কিন্তু নবীর দিদার হয়ে গেলে জাহান্নাম হারাম, জান্নাত ওয়াজিব হয়ে যাবে। জোরে বলুন, আর একটু জোরে বলা যাবে না? হুজুরের দেখার আশা আছে না নাই? আছে। যখন নীতিতে মজবুত হন, কিছু পেতে গেলে কিছু দিতেই হবে। ছেলে পুলে বিবি বাচ্চাকে খুশি করার জন্য একতলা বাড়ি করেও মন ভরে না, দুতলা করলেন, তাও কিন্তু রহমত নেই, বরকত নেই, শান্তি নেই। সেই বিবি ছেলে মাঝে মাঝে ঠুসখনি দিচ্ছে না, দেয় না? দুঃখ দেয় না, দেয় না? আসুন আল্লাহ রসুলের মোহাব্বতের পাকা বানান হৃদয়ে, তানারা দুঃখ দেবে না, তানারা বুকে নিয়ে নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন। আসে নীতিতে বলছি, কুতা চাপবে, কানে চাপবে নাকি? কোথায় ফাঁকা আছে বস করাও, শুধু মাইকেই বলতে হবে? এ কিছু বুঝে না নাকি? ওরা দাড়ি থাকার লোক, দুঃখ করলে কষ্ট পেলে কষ্ট নিলে হবে না। ওরা জায়গা খুঁজে লেন না, আমার পাশে এসে বসুক 5 জন। চাচার কাছে, জুলফিকার চাচার কাছে অনেক জায়গা আছে, এখানটায় ফাঁকা আছে ভাই, বসো না ভাই। কেন কপ একটু ভিতরে আসেন না, এই তো অনেক জায়গা। এই ঠিক করতে করতে সময় চলে যাবে, খাবা নারে তাকবীর। আপনারা ঠিক আছেন বাবু? অল্প হলেও রহমত আমাদের, ইতিহাস মনে আছে তো? অল্প রহমত কাদের? আমাদের। বলেন না সুবহানাল্লাহ। তবে রহমত নিতে হবে, রহমত নিতে হবে। তার রহমত তিনি ছড়িয়ে রেখেছেন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র তামাম সৃষ্টিদের উপরেই, কিন্তু আমাদের জন্য রহমত আল্লাহ আলা করেছে। কেন? আমাদের নবীকে আল্লাহ রাহমাতাল্লিল আলামিন করে আমাদের কোলে দিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। ও আমার নবীর আদরের উম্মতেরা, নবী নবী করুন, নবী নবী করে আল্লাহ বেকার করে দেবে না, আল্লাহ বেকার করে দেবে না, নষ্ট করে দেবে না। নবী নবী করলে
আল্লাহ খুশি হয়ে যায়। তাই তো আমাদের নবী বললেন, মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ, আমি নবী, আমাকে যারা প্রকৃত ভালোবাসবে ইনশাআল্লাহ আমার ভালোবাসার ভিতর থেকে তারা আল্লাহ ভালোবাসা পেয়ে যাবে। আল্লাহ কোরআনে বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও আমার হাবিব, ও আমার বন্ধু, আপনার উম্মাতিদের বলে দিন, জানিয়ে দিন, তারা যদি আমি আল্লাহ আমাকে পেতে চায় আগে আপনার ইত্তেবা অনুসরণ অনুকরণ আগে করতে বলুন। আপনার করা মানে আমি আল্লাহ আমার করা হয়ে যাবে। নারে তাকবীর, নারে তাকবীর, দরুদ শরীফ আল্লাহুম্মা। সালাম তোমাকে হাজারো সালাম, হে আমার নবী আকরাম। সালাম তোমাকে হাজারো সালাম, হে আমার নবী আকরাম। পথহারানো যে পথের ধারায় প্রবাহিত হলো তোমারি ছাওয়ায়। বলুন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন। পথহারানো যে পথের ধারায় প্রবাহিত হলো তোমারি ছাওয়ায়, হে আমার নবী আকরাম, হে আমার নবী আকরাম। চির উন্নত দ্বীন ইসলাম, চির উন্নত দ্বীন ইসলাম তোমারি ওসিলায় আমরা পেলাম। হে আমার নবী আকরাম, হে আমার নবী আকরাম। শত শত দল পাথরি ছাড়াই, শত শত দল পাথরি ছাড়াই, শত সুরে চাই প্রভাতের গান। হে আমার নবী আকরাম, হে আমার নবী আকরাম। যে জাতি তোমাকে নবী ঘর বাড়ি হতে তারাইয়া ছিল পূর্ণ ভূমি মদিনাতে, তখনও করিল নবী ভালো ব্যবহার, দুয়া করেছিল নবী তাহাদের উপর। যে জাতি তোমাকে নবী ঘর বাড়ি হতে তারাইয়া ছিল পূর্ণ ভূমি মদিনাতে, তখনও করিল নবী ভালো ব্যবহার, মাফ করেছিল নবী তাহাদের উপর। তোমারি মুক্তাসারি মোবারক দাতে, তোমারি মুক্তাসারি মোবারক দাতে, দুঃখ দিয়াছিল যারা পাথর আঘাতে, তখনও করিল নবী ভালো ব্যবহার, দুয়া করেছিল নবী তাহাদের উপর। হে আমার নবী আকরাম, হে আমার নবী আকরাম। সালাম তোমাকে হাজারো সালাম, সালাম তোমাকে হাজারো সালাম, হে আমার নবী আকরাম। আল্লাহুম্মা সাল্লি আলা। শেষ করে দিই, দোয়া করে দিই। ও আমার ভাইজানেরা, ও আমার নবীর আদরের উম্মত,
মায়েরা বোনেরা, কোন নবী যে নবীর শান আল্লাহ কত আলা করেছে দেখুন। হুজুরের এলাকা আল্লাহ কত আলা করেছে দেখুন। ও আমার ভাইজানেরা, ও নওজওয়ানেরা, যুবকেরা, আল্লাহর ওলি হযরতে আল্লাহ পাকের ওলি হযরতে হাসান বসরি রাহমাহুমুল্লাহ হুজুর আমার হুজুরের দরবারে বসে রয়েছেন। একজনা মহিলা, আহারে গরিব মানুষ, বুড়ি মানুষ, কমজোরি মানুষ, টুকটুক টুকটুক করে আল্লাহর ওলি হযরতে হাসান বসরি হুজুরের দরবারে এসে হাজির হলেন। ও আল্লাহ পাকের ওলি, ও হাসান বসরি রাহমাহুমুল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করবে, আমি মেয়ে ছেলে, আমি বড় কমজোরি, আমি বড় দুর্বল, হুজুর আপনার দরবারে এসেছি। আমার স্বামী নাই, আমার আহা বলার কেউ নাই, আমার আব্বা নাই, আমার মা দুনিয়াতে বেঁচে নাই। ও জগতের ওলি, ও বাবা হাসান বসরি, হুজুর আপনার মায়ের মতন আমি, মনে দুঃখ করবেন না হুজুর, আপনার কাছে এসেছি হুজুর। আমি সর্বহারা হয়ে, আমার একটি মেয়ে ছিল, আমার নাড়ি ছিঁড়া সন্তান, তিনিও কিন্তু আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গিয়েছে। মা হয়ে বাচ্চার বুকে মাটি দিয়েছি হুজুর, আমার হৃদয়ে বড় কষ্ট হয়, আমার হৃদয়ে বড় যন্ত্রণা হয়। ও আল্লাহ পাকের ওলি, আমি মেয়ে ছেলে, আমি তোমার মায়ের মতন বাবা, আমাকে দুটো সহজ আমল বলে দেন, যাতে করে আমার মেয়েটা কবরে কি হালতে আছে, কি অবস্থায় আছে, আমি একটু দেখবো বাবা। ও আমার ভাইজানেরা, আল্লাহর ওলি হযরতে হাসান বসরি রাহমাহুমুল্লাহ হুজুর আমার বললে, ও মা আপনি তো পারবেন না মা, এই মোরাকাবা মুশাহাদা করতে হয়, তাহাজ্জুদের নামাজ পড়তে হয়, আল্লাহর কাছাকাছি যেতে হয়, তবে এই কবরের হালত দেখতে পাওয়া যায়। তুমি তো বুড়ি হয়ে গিয়েছো, তুমি তো কমজোরি হয়ে গিয়েছো, পারবে না মা, পারবে না। যাও যাও, বাড়িতে গিয়ে দোয়া চাও, তোমার দোয়া আল্লাহ পাকের দরবারে তোমার বাচ্চার জন্য কবুল হয়ে যাবে। মা ঘরে চলে যাও। মা চোখ ভরা পানি। ও আল্লাহর ওলি, বলো না বাবা, আমি যে তোমার মায়ের মতো, আমার কেউ নেই বাবা। যখন মা হুজুরের দরবারে কাঁদছে, আল্লাহর ওলি হযরত হাসান বসরি রাহমাহুল্লাহ, লম্বা ঘটনা সংক্ষেপ, হুজুর বললেন মা তবে ঘরে চলে যাও, ঘরেতে গিয়ে আমার নবীর উপরে বেশি বেশি দরুদ পড়বে আর তাহাজ্জুদের নামাজ পড়বে। কিসের নামাজ? তাহাজ্জুদের নামাজ পড়বে। হুজুরের হুকুম নিয়ে বাড়ি চলে গেলেন। কমজোরি বুড়ি মহিলা, মেয়ে ছেলে আল্লাহর ওলির দরবার থেকে দুটো আমল নিয়েছে, তাহাজ্জুদের নামাজ আর আমার নবীর উপরে দরুদ পড়া। মেয়ে কি হালতে আছে কবরে দেখবে, মায়ের আশা। মেয়ে ছেলে ঘরে গিয়ে নামাজ আদায় করে। কমজোরি বুড়ি মেয়ে ছেলে বসে বসে নামাজ পড়ে, তবে আমার নবীর উপরে যখন দরুদ পড়ে শুধু কাঁদে আর কাঁদে, আমার নবীর প্রেমে কাঁদে। হঠাৎ করে একদিন, দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, ওই কমজোরি বুড়ি মেয়ে ছেলের তন্ত্রা এসে গেল ঘুমের ভিতরে দেখছে আমার মেয়ে ছেলের মুখটা পুড়ে গিয়েছে, বডি চিনতে পারছে, মুখ পুড়ে গিয়েছে। মায়ের তন্ত্রা ভেঙে গেল। এর আগেও কাঁদছিল, কিন্তু এরপরে বেশি কাঁদছে। সকাল হয়ে গেল,
মেয়ে ছেলে থাকতে পারলো না, চোখ ভরা পানি নিয়ে আল্লাহর ওলি হযরতে হাসান বসরি রাহমাহুমুল্লাহ হুজুরের দরবারে গিয়ে হাজির হলেন। ও আল্লাহ পাকের ওলি, ও বাবা ছেলে, আমি যে তোমার মায়ের মতো তোমার কাছে কদিন আগে দরবারে এসেছিলাম বাবা। ও বাবা আল্লাহর ওলি, কি দেখলাম বাবা, আমার মেয়ের মুখ পুড়ে গিয়েছে। আমার মনে হয়ে গেল আল্লাহ আমার মেয়েকে জাহান্নামায় পুড়িয়ে দিয়েছে। ও বাবা ছেলে, আমি মা আর কি করি বাবা, আর কোথায় যাই বাবা, আর সহ্য হয় না বাবা, বুক ফেটে যায়, বুক ফেটে যায়। আমি মা আমার বাচ্চাকে নিজে হাতে করে বুকে মাটি দিলাম, বাচ্চা চলে গেল সর্বহারা হয়ে, আমি মা সর্বহারা হয়ে গেলাম। ও বাবা ছেলে রে, তোমার কথা শুনে ও বাবা আল্লাহর ওলি, ও বাবা হাসান বসরি, আমি মা ঘরে গিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ি, আমার নবীর উপরে দরুদ পড়ি। দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে। আমি মা হঠাৎ করে দেখি আমার মেয়ের অবস্থা দেখতে পাই, আল্লাহর হুকুমে আমার মেয়ের মুখ পুড়ে গিয়েছে, আমার মেয়ে জাহান্নামী হয়ে গিয়েছে বাবা। আল্লাহর ওলি হযরতে হাসান বসরি হুজুর বলেন, ও মা ঘরে চলে যা, ও মা ঘরে চলে যা, ঘরে গিয়ে দোয়া চান, আপনার দোয়া আল্লাহ ফিরিয়ে দেবে না। আপনার দোয়াতে কাবা শরীফের ইমাম ছেলে হয়, আপনার দোয়াতে জাহান্নামী ছেলে, বরবাদী ছেলে আল্লাহ পাকের জান্নাতের নৈকট্য লাভ করতে পারে। ও মা ঘরে চলে যাও, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সবর করো মা, ধৈর্য ধরো মা, আল্লাহ তোমার দোয়ার বিনিময় ইনশাআল্লাহ তোমার বাচ্চার আরাম হবে। জোরে বলেন সুবহান, আর একটু জোরে বলেন সুবহান। আল্লাহর ওলি এ কথা বলার পরে আহারে কমজোরি, আহারে বুড়ি মেয়ে ছেলেটি কাঁদতে কাঁদতে হুজুরের দরবার ছেড়ে চলে এলেন। হঠাৎ করে সেই রাত্রিতে আল্লাহর হুকুমে আল্লাহর ওলি হযরতে হাসান বসরি রাহমাহুমুল্লাহ হুজুর দেখতে লেগেছে একজনা মেয়ে ছেলে, যুবক মেয়ে ছেলে, হাসিম জামিল চেহারা, খুবসুরাতি চেহারা, আহারে চতুর্দিকে নূর চমকায়, আল্লাহ পাকের জান্নাতের চেয়ারে বসে আছে। আল্লাহর ওলি হযরতে হাসান বসরি হুজুর জিজ্ঞাসা করছে, ও মা মেয়ে ছেলে, কি পরিচয় তোমার মা, কি আমল করলে মা আল্লাহ তোমাকে জান্নাতে চেয়ার দিল? আহারে চেয়ারের চতুর্দিকে মণিমুক্তা দিয়ে আল্লাহ সাজিয়ে দিয়েছে। ও মা মেয়ে ছেলে, তোমার পরিচয়টা কি আমি জানতে পারি মা? ওই মেয়ে ছেলেটি জান্নাতের চেয়ারে বসে থাকা যুবতী বলে, রমণী বলে, ও আল্লাহ পাকের ওলি, ও জগতের ওলি, ও গো হাসান বসরি হুজুর, বিয়াদবি মাফ করবেন, আমি অন্য কেউ নয়। কদিন আগে যে আমার মা আপনার কাছে এসেছিল, আমি তারই মেয়ে ছেলে। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহর ওলি জিজ্ঞাসা করলেন, মা কি ব্যাপার, তোমার মা দেখলো তুমি জাহান্নামায় চলে গেছো, তোমার মুখ পুড়ে গিয়েছে, আর আমি দেখছি তুমি জান্নাতের চেয়ারে বসে আছো, কি ব্যাপার? ব্যাপারটা যদি একটু খুলে বলতে।
জান্নাতে চেয়ারে বসে থাকা ওই যুবতী বলে, ও আল্লাহ পাকের ওলি, মা যেটা দেখেছে ঠিক দেখেছে, আপনি যেটা দেখছেন ঠিক দেখছেন। ও আল্লাহ পাকের ওলি, ও হাসান বসরি রাহমাহুমুল্লাহ, হুজুর বিয়াদবি মাফ করবেন হুজুর, আল্লাহ আমাদের জাহান্নামায় দিয়ে দিয়েছিল, আল্লাহ আমাদেরকে জাহান্নামায় দিয়ে দিয়েছিল। আল্লাহ পাকের ওলি, আমাদের কবরস্থান দিকে আল্লাহ পাকের একদল মুসাফির পার হচ্ছিল, আল্লাহ পাকের একদল মুসাফির বান্দা আমাদের কবরস্থান দিকে পেরিয়ে যাচ্ছিল। আমাদের কবরবাসীদের উদ্দেশ্য করে তারা সূরা ফাতিহা শরীফ, ইখলাস শরীফ, দরুদ শরীফ পড়ে আমাদের জন্য মাগফিরাতের দোয়া করে গিয়েছিল। ও আল্লাহ পাকের ওলি, ও জগতের ওলি, ও হাসান বসরি রাহমাহুমুল্লাহ, হুজুর বিয়াদবি মাফ করবেন, মা যেটা দেখেছে ঠিক দেখেছে, আপনি যেটা দেখছেন ঠিক দেখছেন। ও আল্লাহ পাকের ওলি, ওই মুসাফির বান্দাদের দুয়ার বিনিময়ে আমাদের জাহান্নামীগুলোকে আমার আল্লাহ গফুরুর রহিম আমাদের নবীর খাতিরে আমার আল্লাহ আমাদের জান্নাতের চেয়ার দিয়ে দিয়েছে। আল্লাহ জিন্দাবাদ, জিন্দাবাদ, আল্লাহ শুনছেন তো নাকি? জাহান্নামী জান্নাতের চেয়ার পেয়েছেন, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র একমাত্র কেবলমাত্র দোয়া ছিল, মুসাফিরের দোয়া। আপনার আমার দোয়ার দরকার আছে না নেই? দোয়ার দরকার আছে না নেই? কথা বলে না তো, শেষ করে দেব। কি বলবো আপনাদের? ঠিক এই মাহফিল ঠিক করতেই তো 1 মাস লেগে যায়। একটু আগে এসো না। ও পরিবেশ যদি ঠিক হয় তবেই তাবারক পাবে, নাহলে ভোর হয়ে যাবে, কিন্তু ফজর লাগা লাগে। তাবারুকের বেলায় পড়তে হবে না তো, সব ছুটে চলে আসবে। এই চাচা কোথায় যাবে? আসবেন তো? দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়ালা আলি আল্লাহ তুমি কত মহান, কত ভালো বন্ধু, প্রাণে তুমি, মনে তুমি, তুমি দয়ার সিন্ধু। নেই কেহ নেই ত্রিভুবনে, নেই কেহ নেই ত্রিভুবনে তোমারই সমান। তুমি রহমান, তুমি মেহেরবান। তুমি রহমান, তুমি মেহেরবান, দয়ালু তুমি, তুমি বিধাতা, তুমি তো মাবুদ, তুমি যে দাতা। অন্য যুগাও ক্ষুধা পেলে, মিঠা পানির তৃষ্ণা পেলে, বলুন না সুবহানাল্লাহ। অন্য যুগাও ক্ষুধা পেলে, মিঠা পানির তৃষ্ণা পেলে, আমি গাই তোমার গুণগান। তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহ তুমি কত মহান, কত ভালো বন্ধু, প্রাণে তুমি, মনে তুমি, তুমি দয়ার সিন্ধু। নেই কেহ নেই ত্রিভুবনে, নেই কেহ নেই ত্রিভুবনে তোমারই সমান। তুমি রহমান, তুমি মেহেরবান। খালিক তুমি, মালিক তুমি, হাকিম তুমি, অন্তর্যামী। পাপে ভরা এই জীবনে নাইকো গতি তুমি বিনে, বলুন না সুবহানাল্লাহ। পাপে ভরা এই জীবনে নাইকো গতি তুমি বিনে, আমি গাই
তোমার গুণগান, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, ভিতরে সবাই ও সাইয়্যিদিনা। যাক আলহামদুলিল্লাহ, দোয়া হবে কি? আর একটু কি মেশিন ভাবছেন নাকি? এসে আমি কিন্তু হাফ মার্টার হয়ে গেছি অনেক দূরের পর, এই ঘুম লাগছে শরীরে। আলহামদুলিল্লাহ, আবার হবে, বলেন আলহামদুলিল্লাহ। আপনারা খুশি তো নাকি? অখুশি হাত তুলে, অখুশি বলেছি 1 2 3 4 5 6, এরা অখুশি আছে। কি একটু একটু করছে না? আল্লাহ আমাদের সকলের মনের হেদায়েত দান, বলেন আল্লাহুম্মা আমিন। বাবু, এটা আখেরি জামানা। আমি একটা আমল দিয়েছি, কি ছোট্ট আমল, দরুদ পড়তে হবে নবীর ওপরে। আর এর দ্বিতীয় নাম্বার আমল, ইস্তেগফার করবেন, বেশি বেশি তওবা করবেন। কেন? ইস্তেগফারকারীকে আল্লাহ বড় পছন্দ করে। একবার জোরে বলুন। ইস্তেগফার যারা করে তাদের ঘরে আল্লাহর রহমত বরকত আল্লাহ নাজিল করে। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন। নীতি ঠিক করুন, এটা আখেরি জামানা। আপনার দ্বারাই কচি আব্বাসের উপকার হোক বা নাই হোক, আপনি দূরে যান, কিন্তু কচি আব্বাসের যদি আপনি ক্ষতি করেন, জবাব কিন্তু আল্লাহকে দিতে হবে। হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদ, একটা হলো বান্দার হক, একটা হচ্ছে আল্লাহর হক। আপনি আল্লাহর হক নষ্ট করেছেন, আপনাকে আমার আল্লাহ গফুরুর রহিম মাফ করে দিয়েছে। কিন্তু কচি আব্বাসের আপনি ক্ষতি করেছেন, কচি আব্বাস আপনাকে মাফ দেয়নি, আপনি কিন্তু ধরা পড়ে যাবেন। নীতি ঠিক করুন। জান্নাত আপনারই জন্য, জাহান্নাম আপনারই জন্য। তবে জেনে রাখবেন, যে আল্লাহ আপনার দোতলা বাড়ি দিয়েছে, সে আল্লাহ কচি আব্বাসের 3 তালা দিতে পারে না পারে না? তাহলে মন ঠিক করে কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে। মন নোংরা করলে হয় না। মনের খবরটা তিনি জানে না জানেন? আসুন, হিংসা নয়, মারামারি নয়, ঠেলাঠেলি নয়, রীতিতে নীতিতে মজবুত হয়ে সদা সর্বদাই সওদা করি, তানার সাথে সম্পর্ক করি, মাংতে থাকি। তানার কাছে মাংলে তানার রহমতের কোনো জিনিসের কমতি নাই। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, ও নওজওয়ানেরা, যুবকেরা, মায়েরা, বোনেরা, তানার কাছে ভেঙেছিলেন, তানার খৌফে লাগি, তানার ডর নিয়েছিলেন। আমাদের ইমাম, 4 ইমামের এক ইমাম, ইমামে আজম আবু হানিফা রাহমাহুল্লাহ, এত তানার খৌফে লাগি, তানাকে এত ডর করতেন। আমাদের ইমাম 70 বছর জিন্দেগানিতে হুজুর আমার 55 বার আল্লাহর কাবায় গিয়েছেন। জোরে বলুন। ও আমার ভাইজানেরা, আল্লাহর ওলি আমাদের ইমাম, ইমামে আজম আবু হানিফা রাহমাহুল্লাহ, হুজুর এত খৌফে লাগি, আল্লাহর ডর এত হৃদয়ে রাখতেন। হুজুর আমার নিজের কবরটা নির্ণয় করে নিয়ে, নিজের কবরের জায়গাটাকে ঠিক করে নিয়ে, একবার নয়, দুবার নয়, আল্লাহ পাকের 30 পারা কোরআনটাকে নিজের কবরের জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে 7000 বার আল্লাহ পাকের কোরআনের খতম করেছিলেন।
শুধু তাই নয়, আমাদের ইমাম ইমামে আজম আল্লাহ পাকের ওলি, চার ইমামের এক ইমাম। হুজুরের এত হৃদয়ে আল্লাহ পাকের ডর, এত ভয়, এত ভয়, এত খৌফে লাগি। হুজুর আমার সারা রাত জেগে জেগে দুরিকাত করে নফল নামাজের নিয়ত করতেন। সারা রাতের ভিতরে টানাকে খুশি করার জন্য 1000 রাকাত নফল নামাজ এক রাতে হুজুর পড়ে নিতে। শুধু তাই নয়, আমাদের ইমাম কাকে খুশি করছেন? কার ভয়ে? আল্লাহর ভয়ে। আমরা তো মুক্তাদি, আমরা গুনাহগার। আমাদের ইমাম যদি এত ভয় করে তানাকে, আপনার আমার করা দরকার আছে না? নেই। হুজুর ভয় করছে। ফজরের নামাজ পড়তেন ঈশার উজুতে, ঈশার নামাজের উজু করতেন, ফজরের নামাজ 40 বছর ধরে পড়েছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। চার ইমামের এক ইমাম, আমাদের ইমাম। এত আল্লাহর ভয়। হুজুর 2 রাকাত নামাজের ভিতরে 15 পারা কোরআন শরীফ ওই 2 রাকাত নামাজের ভিতরে তেলাওয়াত করে 1 খতম কোরআন পড়ে নিতেন। একবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ। চার ইমামের এক ইমাম, আমাদের ইমাম ইমামে আজম আবু হানিফা রাহমাহুল্লাহ। হুজুরের হৃদয়ে দিলে এত আল্লাহর ভয়। হুজুরের একটি কাপড়ের দোকান ছিল বাবা। হুজুরের কাপড়ের দোকানে হুজুর সেই দিনে ছিল না, হুজুরের কর্মচারী ছিল। একটি খরিদ্দার তার বিবির জন্য একটি নতুন কাপড় কিনে নিয়ে গেল। খরিদ্দারের বিবির পছন্দ হলো না। পরের দিন আল্লাহর ওলি চার ইমামের এক ইমাম ইমামে আজম আবু হানিফা হুজুরের দোকানে রিটার্ন আনছেন। চেঞ্জ করে নেব বলে, পাল্টে নেবে বলে, বিবির পছন্দ হয় না। হুজুরের দোকানে পরের দিন ওই কাপড় আসছে। হুজুরের কর্মচারী, হুজুরের দোকানের কর্মচারী সেই দিনে নেই। হুজুর আমার নিজে উপস্থিত রয়েছেন। শুনছেন তো নাকি? আল্লাহর ওলি চার ইমামের এক ইমাম ইমামে আজম আবু হানিফা রাহমাহুল্লাহ হুজুর ওই দোকানে উপস্থিত আছেন। আহারে খরিদ্দার কাপড় হাতে করে নিয়েছে। হুজুরের সামনে দাঁড়িয়ে বলেন, ও আল্লাহ পাকের ওলি, ও আল্লাহ পাকের ওলি, ও আমাদের ইমাম, ও ইমামে আজম আবু হানিফা রাহমাহুল্লাহ। হুজুর বিয়াদবি মাফ করবেন, গতকাল দোকানে আপনার কর্মচারী ছিল, ওই কর্মচারীর কাছ থেকে আমার বিবির জন্য আমি খরিদ্দার একটি কাপড় কিনে নিয়ে গিয়েছিলাম। হুজুর আমার বিবির কাপড় পছন্দ হয় নাই, হুজুর একটু চেঞ্জ করে দিতে হবে, একটু পাল্টে দিতে হবে। যেই খরিদ্দার এই কথা বলেছেন আমাদের ইমাম ইমামে আজম আবু হানিফা হুজুর ঝরঝর করে কেঁদে ফেললেন। আহারে খরিদ্দার অবাক হয়ে গেল। খরিদ্দার কাঁদতে কাঁদতে বলে, ও আল্লাহ পাকের ওলি, আল্লাহর ওলি আজার তো খোদা মেজান, আল্লাহর ওলি খুশি তো আল্লাহ খুশি, কেননা আল্লাহুল মৌলা ফালাহুল কুল। আহারে আল্লাহর আপনারা হয়ে গিয়েছেন, আমার আল্লাহ স্বয়ং আপনাদের হয়ে গিয়েছে। ও আল্লাহ পাকের ওলি আপনি কাঁদবেন না, আমি বিয়াদবি হয়ে, আমার বিয়াদবি হয়ে যাবে, আমি ধ্বংস হয়ে যাব। হুজুর আমার বিবির কাপড় চেঞ্জ করতে হবে না, আমার
আমার বিবির কাপড় পাল্টাতে হবে না। হুজুর আপনি কাঁদবেন না, আমার যেমন কারের কাপড় তেমন করে আমি ঘরে নিয়ে চলে যাচ্ছি হুজুর। ও আল্লাহ পাকের ওলি, ও আমাদের ইমাম, এ কথা বলার পরে, খরিদ্দার বলার পরে আমাদের ইমাম উত্তর দিলেন, ও বাবা খরিদ্দার, তোমার কাপড় চেঞ্জ করে দেবো বলে আমি কাঁদি নাই, আমি ইমামে আজম, আমার আল্লাহ পাকের ভয় এসে গিয়েছে, আমার কিয়ামতের কথা মনে পড়ে গিয়েছে। ও বাবা খরিদ্দার, ও বাবা খরিদ্দার, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ আমাকে যদি ডেকে বলে, ও জগতের ইমাম, ও ইমামে আজম, তোমার উমুক তারিখের ইবাদত আমি আল্লাহ আমার দরবারে পছন্দ হই না, তোমার উমুক তারিখের দান খায়রাত আমি আল্লাহ আমার দরবারে পছন্দ হই না। ও বাবা ইমামে আজম, তোমার উমুক তারিখের নামাজটা আমি আল্লাহ আমার দরবারে কবুল হই না। ও বাবা খরিদ্দার, মনে কষ্ট পেও না, তোমার কাপড় চেঞ্জ করে দেবো বলে আমি কাঁদি নাই, তোমার বিবি যেমন তোমাকে বলেছে কাপড় পছন্দ হয় না, আমার আল্লাহ যদি আমাকে বলেন, ও ইমামে আজম, তোমার উমুক তারিখের ইবাদত আমি আল্লাহ পছন্দ করি না। ও বাবা খরিদ্দার, ও বাবা খরিদ্দার, আমি তাই কিয়ামতের কথা মনে করে আল্লাহ পাকের খৌফে লাগি, আল্লাহ পাকের ডর নিয়ে আমি ইমামে আজম কানতে লেগেছি। নারে তাকবীর, নারে তাকবীর। বাবা তোমার কাপড় চেঞ্জ করে দেবো বলে কাঁদি না, যত খুশি পাল্টে নিয়ে যাও, আমার দোকান খোলাই আছে, জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর ভয়ে কাঁদুন, কান্না আল্লাহ বেকার করে দেবে না। আল্লাহ রাজাবের ভয়ে, গজবের ভয়ে, জাহান্নাম থেকে নাজাত পাওয়ার জন্য কাঁদুন। তবে আমার আল্লাহ গফুরুর রহিম, তিনি রহমান, তিনি অতি দয়ালু, বান্দাদের উপরে করম করেছেন হাবিবের খাতিরে। তা সত্ত্বেও তো প্রমাণ নেন, আপনি আমি বেনামাজি, বেরোজাদার, মা মারি, বাপকে মারি, সুদের উপরে, বন্ধনের উপরে বদ্ধ, ঠেলাঠেলি, গুতগুতি, হিংসা, মারামারি, তা সত্ত্বেও আল্লাহ মহামারী, দুর্যোগ, দুর্ঘটনা, আপদ বিপদ, বালা মুসিবত দিয়ে আপনাকে আমাকে শেষ করে দেয়নি। একটাই কারণ জানবেন, আখেরি জামানার নবী, নবীদের নবী, আমাদের নবী আল্লাহর দরবারে দোয়া করে গিয়েছেন, আল্লাহ আমার উম্মাতিদের আপনি বেঘরে মেরে ফেলবেন না। সেই দোয়া আজও কিন্তু মজুদ। ভাববেন না আপনি আমি এইভাবেই চলে যাচ্ছে, দোয়া কিন্তু আজও চলছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আরেকটি জোরে বলুন। এত নাফরমানি করার পরেও আল্লাহ সুস্থ রেখেছেন, বাঁচিয়ে রেখেছেন, হায়াতে রেখেছেন, হুজুরের উম্মাতের গোলাম বলে ছাড়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। শেষ কথা, ভাই ভাই মিল রাখবেন, ইউনিটি তৈরি করুন। আমাদের চতুর্দিকে দুশ্মনে ভরা, এক পাল্লায় আওয়াজ দেন, ইনশাআল্লাহ আমাদের জন্য রহমত আছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যত গলায় গলায় মিলাবেন, উভয়ের ওপর আল্লাহর রহমত আসবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন। আমাদের একতা দরকার। কথা ঠিক বলছি না ভুল বলছি? হিংসা করবেন না, দল মত পদ নির্বিশেষে এক ছাতার তলায় হাজির হন। দিন কিন্তু আসছে, বাঁধতে হবে, তৈরি থাকুন। কি বাঁধবেন? তবে জেনে রাখবেন, আমাদের কাছে কোনো অস্ত্র নেই, আমাদের কাছে কোনো জার্সির জন্য নেই, আমাদের কাছে কোনো কালারের জন্য নেই, আমাদের কাছে কোনো বন্দুক নেই, আমাদের কাছে কোনো ছুরি নেই, কিচ্ছু নেই। তবে আমাদের কাছে ইমানি সম্পদ আছে,
যে ইমান রক্তের ফোটার খুশবু পাওয়া যাবে। যুবক কাটেন, খুশবু মিলে যাবে। জি হ্যাঁ, আপনি ইন্নাদ দীন ইনদাল্লাহি